শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। অমল মানে যাতে কোনো মল নেই। মল মানে নোংরা বা আবর্জনা। সেই আবর্জনাটা কি? আবর্জনাটা হচ্ছে জড় জগতের প্রতি আসক্তি। এই জড়জগতের প্রতি আসক্তিটাই হচ্ছে মল। সেই মলটা দু রকম। একটা হচ্ছে তমগুণ জনিত আকর্ষণ, আরেকটা হচ্ছে রজগুণ জনিত আকর্ষণ, রজগুণের প্রভাবে আকর্ষণ। রজ তম, এর ঊর্ধ্বে রয়েছে সত্যগুণ। সেই সত্যগুণে অধিষ্ঠিত হলে আমরা এই জড়জগতের ঊর্ধ্বে যে চিন্ময় জগৎ রয়েছে সেই জগৎ সম্বন্ধে জানতে পারি। যতক্ষণ আমরা তমগুণের দ্বারা প্রভাবিত থাকি, যতক্ষণ আমরা রজগুণের দ্বারা প্রভাবিত থাকি, ততক্ষণ এই বিষয়টি আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। তদা রজস্তম ভাবা কাম লোভ দয়াশ্চর্যে। এই রজ এবং তমগুণের প্রভাবে কি হচ্ছে? কাম, লোভ ইত্যাদির প্রকাশ হচ্ছে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটি হচ্ছে জড়জগতের প্রতি আসক্তির প্রকাশ। কামের প্রভাবে আমরা জড়জগৎটাকে উপভোগ করতে চাই, বা জড়জগতের যে বিষয়গুলি যেগুলো আমাদের ইন্দ্রিয় তৃপ্তির অনুকূল সেগুলি ভোগ করতে চাই, সেটাকে বলা হচ্ছে কাম। এখন কাম যখন চরিতার্থ হচ্ছে না, কাম যখন সফল হচ্ছে না, তখন ক্রোধের উদয় হচ্ছে। কাম, ক্রোধ, আর সেই সঙ্গে কামটাকে ভোগ করার জন্য লোভ, কাম ভোগের জন্য যে বিষয়গুলি সেগুলি আহরণ করার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে লোভ। তার ফলে মোহ, আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ছি। আর যখন সেই বিষয়গুলি লাভ হচ্ছে তখন গর্ব হচ্ছে, মদ। আমি কত বড়, আমার কত কিছু সঞ্চয় হয়েছে, আমি এই জড়জগৎটাকে কত সুন্দরভাবে আমি উপভোগ করার আয়োজন করেছি। মদ মানে হচ্ছে গর্ব, অহংকার। আর যখন আমরা দেখছি অন্য কেউ এই জড়জগৎটাকে ভোগ করার নানা রকম আয়োজন করেছে, তখন তার ফলে আমাদের মাৎসর্য বা হিংসা, কেন ও পেল আমি পেলাম না, এই ছটিকে বলা হচ্ছে ষড়রিপু, ছটা শত্রু। যেই শত্রু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটা সাধন করতে দিচ্ছে না, আমাদের চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে দিচ্ছে না। তাই বলা হচ্ছে যতক্ষণ আমরা তম এবং রজগুণের দ্বারা প্রভাবিত থাকব, ততক্ষণ আমরা এই কাম, লোভ ইত্যাদির দ্বারা প্রভাবিত থাকব। কাম ও লোভ দয়াশ্চর্যে। কিন্তু আমাদের চেতনা যখন এগুলির দ্বারা প্রভাবিত না হয়ে স্থিতং সত্যে প্রসীদতি, যখন আমরা সত্যগুণে অধিষ্ঠিত হই, স্থিতং সত্যে প্রসীদতি, তখনই কেবল আমরা এই ভগবত ভক্তির তত্ত্ব বা ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারব। চেতো এতই রণাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি। তখন এবং প্রসন্ন মনস, আমাদের মনোভাব, আমাদের মনের ক্রিয়া, আমাদের অন্তরাত্মা তখন প্রসন্ন হয়ে যায়। এবং প্রসন্ন মনস, তখন ভগবত ভক্তি যোগতঃ
ভগবত তত্ত্ববিজ্ঞানং, এই ভগবত তত্ত্ববিজ্ঞান লাভের ফলে মুক্ত সংঘর্ষ জায়তে, এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। মুক্ত সংঘর্ষ জায়তে, কি সুন্দরভাবে এইগুলি ভাগবতে প্রবেশ করার আমাদের এই পথটা এইভাবে প্রদর্শিত হচ্ছে। কিভাবে শ্রীমদ্ ভাগবতের রাজ্যে আমরা প্রবেশ করব, তখন কি হবে? ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। এই হৃদয়ে যে গ্রন্থিগুলি রয়েছে, যে গ্রন্থিগুলির ফলে আমরা এই জড়জগতের আকর্ষণে জড়িয়ে রয়েছি, সেই গ্রন্থিগুলি কি? এই জড়জগতের প্রতি যে সম্পর্কে স্থাপন হচ্ছে, স্ত্রী, পুত্র, পতি, পত্নী, পিতা, মাতা, বন্ধু বান্ধব, এদের প্রতি যে আকর্ষণ, যেটাকে বলা হচ্ছে মমতা। মমতা, এরা আমার, মমতা। আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, আমার পত্নী, আমার পতি, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমার, এই যে সেই আমার ভাবনাটি হচ্ছে মমতা, মমত্ব, আমার, মমতা। এইগুলি হচ্ছে হৃদয় গ্রন্থি। কিন্তু যখন আমরা শ্রীমদ্ ভাগবতকে, ভগবত তত্ত্ববিজ্ঞান যখন আমরা জানতে পারছি, তখন ভিদ্যতে হৃদয় গ্রন্থি, সেই সমস্ত গ্রন্থিগুলি কেটে যাচ্ছে, জড়জগতের আসক্তিগুলি থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। কে আমার, আমি কার, কতদিন থাকবে আমাদের এই সম্পর্ক? যতই নিবিড়, যতই ঘনিষ্ঠ এই সম্পর্কগুলি হোক না কেন, যখন আমরা শরীর ছেড়ে চলে যাব, তখন এই সমস্ত সম্পর্কগুলি নষ্ট হয়ে যাবে। ছিদ্যন্তে সর্বসংশয়া, এবং সমস্ত সংশয় তখন দূর হয়ে যাবে, আর কোনো সংশয় থাকবে না তখন। এখন এইটি হচ্ছে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার উপায়, এবং এইটি হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের ফল। এই ভগবত ভক্তির তত্ত্ব দান করার জন্যই, এই ভগবত ভক্তি দান করার জন্যই শ্রীকৃষ্ণ এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। কৃষ্ণ নিজে ভক্তি দান করেন না, কৃষ্ণ তার ভক্তের মাধ্যমে ভক্তি দান করেন। তাই যখন এই ভক্তি প্রদান করার প্রয়োজন হলো, তখন কৃষ্ণ ভক্ত রূপে এলেন, ভগবান রূপে এলেন না। ভগবান রূপে এসে তিনি ভক্তি দান করেন না। ভগবান রূপে এসে তিনি তার ভক্তের প্রেম আস্বাদন করেন, নিজে আস্বাদন করেন। কিন্তু যখন এই দান করার যখন প্রয়োজন হলো, তখন তিনি ভক্ত রূপে এলেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিশে নমঃ। মহাবদান্য, যা ভগবান কখনো দান করেন না, সেই বস্তুটি দান করার জন্য ভগবান এসছেন। কিভাবে? কৃষ্ণায়, শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ চৈতন্য নামনে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এইভাবে এসে তিনি কৃষ্ণ ভক্তি দান করছেন। তিনি কিভাবে দান করছেন? বিশেষ করে তিনি আবার নিত্যানন্দ প্রভুর মাধ্যমে দান করছেন। তাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। এই যে রাধা কৃষ্ণের যে কৃষ্ণ প্রেম, যা রাধা কৃষ্ণ একত্রিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে দান করতে এসেছেন, সেটি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া লাভ হয় না।
হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না, কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। সরাসরি ভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেও আমরা সেটা পাবো না, সেটা ভায়া মিডিয়াম যেতে হবে। নিত্যানন্দ প্রভু আবদ্ধ করে এই নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বলা হচ্ছে, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। যাকে তিনি দেখছেন তাকেই তিনি বলছেন, যারে দেখে তারে কহে। কিভাবে? অত্যন্ত বিনম্র ভাবে, দন্তে তৃণ করি, অত্যন্ত বিনম্র। ভগবান স্বয়ং বিনীত ভাবে, ভগবানের অবতার বলরাম এসেছেন নিত্যানন্দ প্রভু রূপে। বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম স্বয়ং। তিনি কিভাবে ইয়ে করছেন? যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। গৌরহরির ভজনা করো, গৌরহরির নির্দেশ অনুসারে এই ভক্তির পথ অবলম্বন করো, তাহলে সেই মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। ভগবান বলছেন আমাকে কিনে নাও। এ কি এক অপূর্ব দান। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এই তত্ত্বটি সংস্কৃততে বর্ণনা করা হচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছেন, যথেষ্টং রে ভ্রাত কুরু হরিহরির ধান মনীষম, তত ব সংসার আমবুধি তরণ দায় মই লাগে। যথেষ্টং রে ভ্রাত কুরু হরিহরির ধান মনীষম। তোমরা এই হরিধ্বনি করো, হরিনাম করো, সেটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তত তাহলে ব তোমাদের সংসার আমবুধি তরণ দায় মই লাগে। এই সংসার সমুদ্র থেকে তোমাদের পার করার দায় আমি নেব, আমি নিচ্ছি। তোমরা শুধু হরিনাম করো আর আমি তোমাদের সংসার পার করে দেব। কি অপূর্ব এক সুযোগ তিনি আমাদের তুলে ধরছেন আমাদের কাছে। কুরু হরিহরির ধান মনীষম, তত ব সংসার আমবুধি তরণ দায় মই লাগে। ইদং বাহুস্ফটই রটতি রটয়ঞ্জ প্রতিগৃহণ। এইভাবে দুহাত তুলে এই হরে নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে যাচ্ছেন। প্রতিগৃহং, প্রতিটি গৃহে তিনি গিয়ে এইভাবে সকলকে আবেদন করছেন, কুরু হরিহরির ধান মনীষম, তত ব সংসার আমবুধি তরণ দায় মই লাগে। ইদং বাহুস্ফটই রটতি রটয়ঞ্জ প্রতিগৃহণ, ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। এই নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন ভজন ভক্তিরূপ কল্পবৃক্ষের যে মূল স্বরূপ, স্কন্ধ স্বরূপ, সেই নিত্যানন্দ প্রভুর ভজনা করো। সেই জন্য বলা হচ্ছে যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া যে কি অসীম, চৈতন্য মহাপ্রভুর দয়া যে কি এক অপূর্ব দয়ার প্রকাশ, সেটা একটু বিচার করে দেখো, তাহলে দেখতে পাবে, হৃদয়ে চমৎকৃত হবে যে এমন বস্তু তো ভগবান কখনো দান করেননি। অনর্পিত চরিং চিরাত, কোন দিন ভগবান যে বস্তুটি দান করেননি সেই বস্তুটি দান করার জন্য তিনি এসেছেন এই কলিযুগে। এখন যারা ভগবানের এই কৃপা গ্রহণ করবে তাদের জীবন সার্থক। এই কলিযুগের এটি একটা বৈশিষ্ট্য। একদিকে এটা সবচাইতে জঘন্য যুগ, চারটি যুগের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য হচ্ছে এই কলিযুগ।
সত্য, ত্রেতা, দাপর, কলি। আর এই যুগটা হচ্ছে পাপের সমুদ্র, কলের দোষে নিধে রাজন। এটা একটা পাপের সমুদ্র, কিন্তু অস্তি হি এক মহান গুণ। কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ রয়েছে, সেই গুণটি কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেই আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব। সেই জন্যই নিষ্ঠা সহকারে এই নাম আশ্রয় করে থাকতে হবে। বুঝতে হবে যে এই নাম হচ্ছে এক অপূর্ব দান ভগবানের। হরে কৃষ্ণ মহামন্ত্র, মন্ত্র অনেক রয়েছে এবং সেই মন্ত্রগুলি আমাদের জীবকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করার জন্য মন্ত্র। এই মন্ত্র হচ্ছে চিন্ময় শব্দ তরঙ্গ, যেগুলি ওই জগৎ থেকে এসেছে, চিৎ জগৎ থেকে এসেছে। এই মন্ত্র এই জগতের শব্দ নয়, এই সমস্ত মন্ত্রগুলি হচ্ছে চিৎ জগতের প্রকাশ, চিৎ জগৎ থেকে এখানে এসেছে। আর সেই সমস্ত মন্ত্রের মধ্যে যে মূল মন্ত্র, মহামন্ত্র, সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম